ওদিকে নবীজির বিরুদ্ধে কথা বলেন। মাঠে ময়দানে যখন উলামায়ে কেরাম ডাক দেয়, মাঠে ময়দানে যখন আন্দোলনের মধ্যে ডাক দেয়, ওই যে বন্ড পীর নামের নবীজির আশিক আশিক বলে বলে আমি নবীর খাঁটি আশিক, নবীর খাঁটি আশিক। কিন্তু হক্কানি উলামায়ে কেরাম যখন মাঠের মধ্যে ডাক দেওয়া হয়, তখন ওই যে নবীর খাঁটি আশিক নামের বন্ড পীরকে মাঠের ময়দানে দেখা যায় না। তার মতো খাঁটি মুনাফিক এই দুনিয়ার মধ্যে আর একটাও নাই। প্রিয় ভাইয়েরা, যদি মুসলমানের সন্তান হয়ে মুনাফিকের খাতায় নাম লেখানো হয়, যদি নাম লেখা হয়ে যায়, তাহলে মুসলমানের ঘরে আমরা জন্ম হয়ে কি লাভ হয়েছে? আপনি যখন জবানে বলবেন আমি নবীর খাঁটি আশিক, সেই জবানে বলার সঙ্গে সঙ্গে আপনার হৃদয়ের মধ্যেও থাকতে হবে জবানের কথা আর হৃদয়ের কথা এক থাকলে তাকে বলা হয় খাঁটি ইমানদার। আর যদি মুখে একটা থাকে, মনের মধ্যে আরেকটা থাকে, মনের মধ্যে একটা থাকে, মুখের মধ্যে আরেকটা থাকে, এই হলো খাঁটি মুনাফিক। ঠিক কিনা বলেন? এটাই হলো খাঁটি মুনাফিক। প্রিয় নবীজি নিজে সেনাপতি হয়েছেন, 27টা যুদ্ধের মধ্যে সেনাপতির ভূমিকা পালন করেছেন, সেনাপতির দায়িত্ব পালন করেছেন। এবার আসুন, মক্কার মধ্যে খবর চলে গেছে নবী যাইব হজ করতে, আর মক্কার মধ্যে একদল মুনাফিক খবর দিছে মুহাম্মদ আইতাছে মক্কার মানুষদের সাথে যুদ্ধ করার জন্য। নাউজুবিল্লাহ। কিন্তু নবী তো যুদ্ধ করার জন্য প্রস্তুত হয় নাই, হজ করার জন্য, উমরা করার জন্য নবীজি আমার প্রস্তুত হয়ে